আশা করছি আপনি আমাদের শুনতে পাচ্ছেন। আপনাকে আমরা দেখতেও পাচ্ছি। আপনি হচ্ছে যে স্ক্রিন শেয়ার করতে পারবেন আশা করছি। আপনাকে আজকের আয়োজন শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি। তো মহান আল্লাহর কাছে অগণিত শুকরিয়া। আমরা ক্রমাগত আমাদের ক্লাস অলরেডি আজকে 10ম ক্লাসে আমরা উপস্থিত হতে পেরেছি। এর মধ্যে আমরা মোটামুটি অনেকগুলো বিষয় আমরা আমাদের আলোচনার মধ্যে পেয়েছি। তার মধ্যে সিফাত, আমাদের মূল টার্গেটটাই ছিল সর্বপ্রথম সিফাত, মাখরাজ এবং আমাদের যে তেলাওয়াতের মাকামাত বা তেলাওয়াতের আমাদের যে মাস্ক, এই মাস্কটা, এই তিনটার উপর ভিত্তি করেই আমাদের ক্লাসগুলো সাজানো হয়েছিল। এবং সেই প্রেক্ষিতে প্রথম দিকে হয়তো আমাদের আলোচনাটা বেশিরভাগ ছিল হচ্ছে আহ নিয়ম ভিত্তিক। তারপর থেকে আমরা লাস্ট 5 থেকে 6টা ক্লাস চলে গিয়েছিলাম পুরোপুরি আমাদের প্র্যাকটিসের উপর। আর এভাবেই আমরা আমাদের ক্রমাগত এগিয়ে যেতে থাকবো। সবচেয়ে বড় যে বিষয়টা, আমরা এখানে যে একটা সুযোগ পাচ্ছি যে আমাদের নিজেদের মধ্যে কতটুকু আছে, আমরা কতটুকু পারি তা প্রয়োগ করার, এবং আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। ঠিক এই বিষয়টা কিন্তু অন্য কোথাও আপনি পাবেন না। আরেকটা বড় যে বিষয়টা, যেমন আমরা শিখার ক্ষেত্রে আমরা যখন শায়খের কাছ থেকে শিখতাম কোরআন তেলাওয়াত, তখন আবার আমরা দেখা যাচ্ছে যে ক্লাস করার পর আর সেই বিষয়গুলো পেতাম না। কিন্তু এখানে বাংলা ইকরা একাডেমি অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম, এবং এখানে এই প্ল্যাটফর্মের ভিত্তিতে যখন আপনারা আপনাদের ওয়েবসাইটের মাধ্যমেও পূর্ববর্তী যে ক্লাসগুলোতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে সেগুলো আপনারা কিন্তু বের করে আবার রিভাইজ দিতে পারবেন। এরকম একটা সুযোগ, এমন এমন একটা ফ্যাসিলিটি থাকার পরেও যদি আমরা আমাদের এই সুযোগটা কাজে না লাগাই, তাহলে আসলে এটা আমাদের দুর্ভাগ্য। এই জন্য আমরা চেষ্টা করব এই সুযোগগুলো কাজে লাগানোর। এবং আমি শুধুমাত্র যে আলোচনাগুলো পূর্বেই করে ফেলেছি এটাই না, আমি চেষ্টা করব যে পরবর্তীতে যতবার এই নিয়মগুলো আসবে ততবার আলোচনা করে করে আপনাদের মাথার মধ্যে এবং আপনাদের যেই প্র্যাকটিসের মধ্যে এটা পুরোপুরি প্রয়োগ করিয়ে আপনাদের কাছ থেকেই আদায় করা, ইনশাল্লাহ। তা যেন আমাদের মধ্যে থেকে আসে, ইনশাল্লাহ। আমি এখন আমার স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। তো আমার হচ্ছে বিগত ক্লাসে হয়তো একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি আগেই। আম, একটু কিছু প্রবলেমের কারণে আম, আমি পুরোপুরি আপনাদেরকে নিয়মের পরবর্তীতে যেই মাস্কটা সেটা করাতে ব্যর্থ হয়েছি। তো আজকে চেষ্টা করব আপনাদেরকে র পুর বারিকের যেই পুরো আলোচনাটা সেটা শেষ করে এবং সেই বিষয়টা প্রয়োগ করার, ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমাদের পূর্বের ক্লাসে র পুরের যে বিষয়গুলো আপনাদেরকে বলা হয়েছে, আজকে আবার একটু আমি রিপিট করি সংক্ষিপ্তভাবে। তার পরবর্তীতে আমি র বারিক বা র হরফের যে চিকন করে পড়ার যে নিয়মটা তা আপনাদেরকে বলার চেষ্টা করব, ইনশাল্লাহ। তো র পুরের যে নিয়মটা আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে আমরা সহজভাবে ভাববো, র পুর করার নিয়ম 3টি। আর রপুর করার নিয়ম 3টি কি কি? রপুর বা বারিক, এই বিষয়টা কি? আগে রপুর হচ্ছে যেটা মোটা, কখন মোটা করে পড়তে হবে, আর বারিক হচ্ছে কখন চিকন করে পড়তে হবে। আর রপুরের 3টি নিয়মের মধ্যে আহ প্রথম নিয়মটি হচ্ছে হরফে যখন জবর হয় তখন হরফটি মোটা করে পড়তে হয়। হরফটি যখন জবর অবস্থায় হয় তখন ওই হরফটি তেলাওয়াতের সময় মোটা করে পড়তে হয়। যেমন উদাহরণ হিসেবে এখানে 2টি উদাহরণ দেওয়া হয়েছে। কার রতুন রব্বুহু, কার রতুন রব্বুহু। আমাদের কার রাতুন রাব্বুহু এমন কোনো বলার ওয়ে নাই, সুতরাং আমরা বলবো কার রতুন রব্বুহু। তার পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। হরফে পেশ থাকলে হরফ মোটা করে পড়তে হয়। আমরা প্রথম নিয়মে পড়েছি হরফে জবর থাকলে, এবং পরবর্তী নিয়মে আমরা পেলাম হরফে পেশ থাকলে হরফ মোটা করে পড়তে হয়। যেমন উদাহরণ হিসেবে আছে এখানে ওয়ার, ওয়ার রুহু,
ইন্নামা তুনযিরু জিরু ওয়াররূহু ওয়াররূহু তুনজিরু, এমন না, ওয়াররূহু একটু ভিতরে একটু গুমোট একটা ভাব থাকতে হবে। আমরা যখন রটা পুর করব, গুমোট একটা ভাব থাকতে হবে। যেমন র বলার সময় আমরা কিন্তু এটা একটা ভিতরের ভিতরে যে একটা আমরা যখন সাউন্ড বক্সে যখন একটা আওয়াজ হয়, বিটের মধ্যে যখন আওয়াজ হয়, একটা একটা গম্ভীর একটা আওয়াজ থাকে, ঠিক সেম আওয়াজটাই এখানে হয়। এগুলো যত রকম সৌন্দর্য আছে, সব সৌন্দর্য আপনার একটার পর একটা আসতে থাকবে শুধু। আপনি র হরফের মাখরাজ জানলেন, শেষ। মাখরাজের পর আপনার র হরফের সিফাতে যেতে হবে। সিফাতের পর আবার এই র হরফের আওয়াজটা কিভাবে হবে, সেই জিনিসটার মধ্যে আবার যেতে হবে। স্টেপ বাই স্টেপ আমাদের একটা হরফের বা একটা উচ্চারণের ক্ষেত্রে ৩টা থেকে ৪টা ধাপ থাকে। এই পুরোপুরি সবগুলো ধাপ যখন আপনার আদায় হবে, তখনই আপনার তেলাওয়াতটা একদম তারতিল সহকারে হবে। সেজন্যই আমরা এই র হরফ এর পুর বারিকের উপর একটু বেশি জোর দিচ্ছি। তার পরবর্তী সর্বশেষ যে নিয়মটা, সাকিনের নিয়ম। র সাকিন, তার পূর্বে জবর বা পেশ থাকলে ওই র সাকিনকে মোটা অবস্থায় পড়তে হবে বা মোটা করে পড়তে হবে। যেমন এখানে দুটি উদাহরণের মধ্যে আগে আমি আপনাদেরকে নিয়মটা বুঝিয়ে দিই। র সাকিন, তার পূর্বে এখানে জবর হয়েছে। আবার এখানে র সাকিন তার পূর্বের হরফে পেশ হয়েছে। সেজন্য আমাদের এই র সাকিনটা মোটা অবস্থায় হবে। যেমন وأرسل وأرسل لمن المرسلين لمن المرسلين। এইভাবে আমাদের যতগুলো নিয়ম আসবে, সেম এইভাবে আমাদের এই নিয়মগুলো পড়তে হবে। আপনি যখন প্র্যাকটিস করবেন বাসার মধ্যে, একসাথে আমি যতগুলো নিয়ম শিখিয়েছি, একসাথে সব নিয়ম নিয়ে কখনো বসবেন না। আপনি চেষ্টা করবেন যে আম যেমন আজকে আপনি যখন পড়বেন, পড়ার ক্ষেত্রে আপনি একটা খাতার মধ্যে লিস্ট রাখবেন যে আমি আজকে শুধুমাত্র যে মুস্তালিয়ার যেই বিষয়টা, মুস্তালিয়ার যে নিয়মটা, এই নিয়মটাকে টার্গেট করে আমি ২ টা থেকে ৩ টা সূরা তেলাওয়াত করব। দেখবেন আপনি যখন প্র্যাকটিসের ক্ষেত্রে ওই পুরোপুরি ফোকাস রাখবেন ওই মুস্তালিয়ার নিয়মটার উপর, দেখবেন আপনার আস্তে, আস্তে ঐদিন আপনার পুরোপুরি মুস্তালিয়ার প্র্যাকটিসটা হয়ে যাবে। আপনার তেলাওয়াতও হবে, মুস্তালিয়ার প্র্যাকটিসটাও হবে। এর পরের দিন আবার ধরবেন আপনি কলকলার নিয়মটা, যে কলকলার উপর আজকে আমার পুরা তেলাওয়াতটা কলকলা বেজে হবে। কলকলার উপর ফোকাস করে, যেন আমার অন্য কোনো ভুল হচ্ছে কি না হচ্ছে আমার সেটা ম্যাটার করে না। আমার হচ্ছে কলকলাটা ঠিক হচ্ছে কি না হচ্ছে, এদিকে হচ্ছে আমার ফোকাস করতে হবে। এইভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন ক্রমাগত, তখন আপনার মধ্যে পরিবর্তনটা আসবে। তাছাড়া যদি আপনি মনে করেন যে আ প্রতিদিন ধরেই আপনি সবগুলো নিয়ম যখন যেটা আসছে প্র্যাকটিস করবেন, আপনার মধ্যে কিন্তু পরিবর্তন আপনি টের পাবেন না। সেজন্য আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে, আমাদের তেলাওয়াতের ক্ষেত্রে এই বিষয়টা ফোকাস করতে হবে। এখনো আমরা যারা হাফেজ বা আমরা যখন তেলাওয়াত করি, আমরা এখনো এই বিষয়গুলো সতর্কতার সাথে প্রয়োগ করার চেষ্টা করি। আমরা এখন হয়তো এই বিষয়গুলো ধরি না, কিন্তু আমাদের এখন যেই বিষয়টা, সুরের চর্চাটা বেশি করা হয় আমাদের ক্ষেত্রে। বিভিন্ন বড়, বড় কারির বিশ্বের মিশর, ইরান তাদেরগুলো ফলো করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সুরটা, অনেক সুর থাকে যেমন হিজাজ, আজম, বায়াতি, এরপর হচ্ছে সুল্লামুল জাওয়াব, এরপর হচ্ছে অ্যা বায়াতি নাওয়া, এমন অনেক, অনেক নাম আছে। আপনার নাম বললে শেষ হবে না। এখন আপনি এগুলো কি? এগুলো তো জীবনেও শুনি নাই। এসব নাম কি? এগুলোও ইনশাআল্লাহ আপনাদেরকে আমি শিখাবো। কিন্তু সেই একটা সেই পর্যায় পর্যন্ত আপনাদের যেতে হবে। সেই পর্যায় পর্যন্ত না গিয়ে আপনাদেরকে যদি আগেই মনে করেন মাকামাত ধরে ফেলি, আপনাদের জন্য বুঝতে একদম অসুবিধা হবে। আপনার স্টেপ বাই স্টেপ আগালে তখন আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আপনি এখন হয়তো কেমন পড়তেছেন কোরআন তেলাওয়াত আপনি বুঝতেছেন না। কিন্তু একটা সময় যখন এই মাকামাত পর্যন্ত যাবেন, বাংলাদেশে এই চর্চাটা খুব কম হয়। মাকামাত পর্যন্ত যাবেন, তখন দেখবেন ওই যে আপনারা যখন আ আ খেয়াল করেন কিনা, এখন তো নেটের যুগ, সবাই সবকিছু পান। মিশর থেকে শুরু করে ঐসব রাষ্ট্রের যখন তেলাওয়াত করে ইমামরা, দেখবেন আপনি বাংলাদেশের ইমামদের পিছনে আপনি যখন নামাজ পড়েন, আপনার মধ্যে কি ফিল হয়? আপনি তাদের পিছনে যখন নামাজ পড়েন দেখবেন কি ফিল হয়। তাদের পিছনে নামাজ পড়ার সময় দেখবেন আপনার চোখ দিয়ে অনবরত আ চোখ দিয়ে পানি পড়ছে। তারাও যে পড়াচ্ছে তাদেরও চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু এই জিনিসটা তো আমরা যারা কেরাত নিয়ে গবেষণা করি বা কেরাত নিয়ে আমরা চর্চা করি, আমরা তো বুঝি যে আসলে মূল কাজটা কোন জায়গায়? মূল কাজটা হচ্ছে তাদের মাকামাতে।
যেটা আমাদের বাংলাদেশের ইমাম দূরে থাক, আমরা যারা আলেম যারা বড় বড় তারাই মাকামাত জিনিসটাই বুঝে না। এটা হচ্ছে কোরআনের একটা যেটাকে বলা হয়েছে রস, হ্যাঁ, যেটাকে বলা হয়েছে কোরআনের মূল, যে তেলাওয়াতের ক্ষেত্রে। এই জন্য তাদের ক্ষেত্রে যেমন আহ মাশারি আল আফাসি, আপনারা তো নাম শুনছেন, উনি হচ্ছে মিশরের অনেক বড় একজন। এরপরে হচ্ছে সুদাইসি, যিনি হচ্ছেন কাবার ইমাম হিসেবে সবাই চিনেন। তো সুদাইসি কিন্তু বায়াতি সুরে তেলাওয়াত করেন। কিন্তু এখন সুদাইসি উনি যে বায়াতি সুরে তেলাওয়াত করেন, আবার মাশারি উনি যে নাহওয়ান্দ সুরে তেলাওয়াত করেন। এখন এটা তো আমরা বুঝি। কিন্তু এই যে আপনিও কিভাবে এটা পারবেন, আপনিও এটা কিভাবে নিতে পারবেন, সেজন্য আপনার লেগে থাকতে হবে, চর্চা চালিয়ে যেতে হবে। আপনার যদি ভালো চর্চা থাকে, আপনি যদি ভালো প্র্যাকটিস করেন, ভালো দেন, আমি অবশ্যই এগুলো শিখাবো। এগুলো কেন শিখাবো না? এগুলো আমি বিধান বা বিদ্যা এমন একটা জিনিস, তা হচ্ছে প্রচার করার জিনিস, তা ছড়িয়ে দেওয়ার জিনিস, কখনোই বন্ধ করার জিনিস না। কিন্তু আপনারা যদি প্রচেষ্টা ভালো থাকে, চেষ্টা ভালো থাকে, আপনাদের কাছেও ইনশাল্লাহ এই জিনিসটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটাই হচ্ছে মূল মেসেজটা। আপনারা এভাবে প্র্যাকটিসের ক্ষেত্রে সবসময় চিন্তা করবেন যে আমার তেলাওয়াতটা ওই পর্যায়ে নিয়ে যাব ইনশাল্লাহ। তো আবার আমি আমার নিয়মের দিকে ফিরে যাচ্ছি। এই ছিল আমাদের পুরের যে ৩ টা নিয়ম। পুরের ৩ টা নিয়মের ক্ষেত্রে সহজভাবে আপনি দেখবেন, র হরফে যখন জবর বা পেশ থাকবে মোটা করতে হবে। র সাকিন তার পূর্বের হরফে জবর বা পেশ থাকলে রকে আমাদের মোটা করে পড়তে হবে। তার পরবর্তীতে আমি চলে যাচ্ছি র বারিক বা কখন চিকন হবে সেই নিয়মটা। র হরফে জের থাকলে র হরফ চিকন করে পড়তে হয়। এটা একদম সহজ নিয়ম। র হরফে জের থাকলে র হরফ চিকন করে পড়তে হয়। যেমন মুরিবে, মুরি এমনও বলতে পারবেন না, আবার মুরি, মুরি একদম চিকন করে ফেলতে হবে আমাদের। আখ রিজে, আখ রিজে, আখ রিজে। খটা এখানে আপনি যখন ধরবেন তখন তো এটা মুস্তালিয়ার কারণে এটা মোটা হবে। কিন্তু তারপরে যে আমি রয় রয় চলে গেলাম, সেখানে কিন্তু আমার রটাকে মোটা করা যাবে না কোনো। কারণ খটা মুস্তালিয়ার হরফ, সেটা আপনি সাকিন অবস্থায় হোক বা জবর পেশ জের যা মন চায় তা হোক। মুস্তালিয়ার হরফ তো আমি আপনাদেরকে মুস্তালিয়ার ক্লাসে বলেছিলাম যে মুস্তালিয়ার হরফ বা মোটা হরফগুলো জবর জের পেশ থেকে শুরু করে যেটা ইচ্ছে সেটাই হতে পারে। কিন্তু সেটার ক্ষেত্রে কখনোই চিকন হবে না, তা মোটাই হবে। এখানে যেমন আখ, আখ আপনি মোটা করলেন। তারপরে আবার যখন র আসলো, আপনি র এর ক্ষেত্রে আপনি র এর নিয়মের দিকে আপনি ফোকাস নিয়ে যাবেন। যে আমার র এর নিয়মের ক্ষেত্রে এখানে আমার কি হয়েছে? এখানে আমার কি হয়েছে? এখানে হচ্ছে বারিক। যেহেতু র এ জের আছে, আমরা কিভাবে পড়বো? আখ রিজে, আখ রিজে, মুরি, মুরিবে। এই হচ্ছে প্রথম নিয়ম। র বারিকের নিয়ম মাত্র ২টি। প্রথম নিয়মটি হচ্ছে র হরফে জের হলে। তারপরের নিয়মটি হচ্ছে র সাকিন তার পূর্বে জের থাকলে। র সাকিন তার পূর্বে জের থাকলে ওই র সাকিনকে চিকন করে পড়তে হয় বা বারিক করে পড়তে হয়। তো এক্ষেত্রে আমরা কিভাবে পড়বো? এখানে আমি ২টি উদাহরণ দিয়েছি। একটি হচ্ছে ওয়াযাক্কির হুম, ওয়াযাক্কির এমন করতে পারবেন না আপনি। কিওর মোটা করার কোনো অপশন নাই। ওয়াযাক্কির হুম, কারণ এখানে ওই যে র সাকিনের পূর্বের হরফে, মানে র সাকিন তার পূর্বের হরফ কাফ, কাফের মধ্যে জের হয়েছে। সেজন্য এই র সাকিনকে আমরা পড়বো চিকন করে। কাফ থেকে যখন আমরা রয়ে যাব তখনই আমরা রটাকে চিকন করে ফেলবো। ওয়াযাক্কির হুম। তারপর রব্বানা আখ আখির, আখির, আখির না, এখানেও আমাদের রটাকে চিকন করে ফেলবেন। এই জায়গার ক্ষেত্রে আপনি দেখেন খটা কিন্তু মোটা বা মোস্তালিয়ার হরফ। তারপরে আমরা যখন খটাকে র দিয়ে ধরছি, আমাদের কিন্তু রটাকে চিকন করেই ফেলতে হবে। এর আগে মোটা হরফ থাকুক, যাই থাকুক কোনো সমস্যা নাই। আপনার এখানে র সাকিনকে চিকন করে ফেলতে হবে বা বারিক করে ফেলতে হবে। তো এই ছিল আমাদের র সাকিন, আ র সাকিনের ক্ষেত্রে বারিকের নিয়ম। র সাকিনের ক্ষেত্রে পুরের নিয়মের হচ্ছে আমাদের কি ফলো করতে হবে? যে র সাকিনের পূর্বের হরফে যদি জবর বা পেশ থাকে, ওই র সাকিনকে মোটা করতে হবে। আর র সাকিনের বারিকের ক্ষেত্রে কি করতে হবে? র সাকিন তার পূর্বের হরফে যদি জের হয়, তাহলে ওই র সাকিনকে বারিক করে পড়তে হবে।
আশা করি আর কোনো সমস্যা হবে না এই ক্ষেত্রে। যদি আপনাদেরকে তেলাওয়াতের মাধ্যমে আরো কিছু ধরিয়ে দিই, তাহলে আপনাদের জন্য আরো বেশি সুবিধা হবে। এই ছিল আমাদের আজকের র পুর বারিকের নিয়ম। আমরা এখন তাহলে সরাসরি চলে যাচ্ছি আমাদের যেই অ্যা মাসকের মধ্যে। আমাদের যে আমি মাসকে আর আয়াত বাড়াইনি। এখানে হচ্ছে ২০ আয়াত আছে। ২০ আয়াতটাই আপনাদেরকে একদম ভালো মতো অ্যা আপনাদের কাছ থেকে নিয়ে তারপর আমি ইনশাআল্লাহ আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করব। আমাদের মূল টার্গেট তো এমন না যে আমরা খুব দ্রুতই আমাদের খতমটা দিয়ে দিব বা আমাদের খতম দিলেই হয়ে যাবে। আমাদের টার্গেটটা হচ্ছে যে আমাদের তেলাওয়াতটা শুদ্ধ করতে হবে। এই শুদ্ধ করার জন্য আমরা দেখা যাচ্ছে যে ১ম দিকে একটু সময় বেশি দিতে হবে। কারণ অনেকগুলো নিয়ম এখানে শিখানো হয়ে গেছে আপনাদের। যদিও এই নিয়মটা তাজবিদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি বা কেউ যদি দেখে আসলে কোনো আ যারা আরকি গতানুগতিক ধারায় নিয়ম শিখিয়ে আসছে বা পড়াচ্ছে, তারা যদি দেখে বলবে যে এটা তো তাজবিদের যেই কটা নিয়ম আমি আপনাদেরকে শিখিয়েছি, এটা আসলে ১০ ভাগের ১ ভাগও শিখানো হয় নাই। কিন্তু এটা তো ওই যে আ গতানুগতিকভাবে আসছে। কিন্তু এখানে তো আপনাদেরকে একদম যেগুলো মূল নিয়ম সেগুলোই দিয়েছি। তারপরেও কিন্তু এই নিয়মগুলো অনেকগুলো হয়ে গেছে অলরেডি। ১০ টা ক্লাসে কিন্তু অন্তত ১০ টা নতুন নিয়ম শিখানো হয়েছে। এই ১০ টা নতুন নিয়ম তো আপনাদের মাঝে তো এখনো মাথায় বদ্ধমূল হয় নাই। সেজন্য এখন আপনাদেরকে এগুলোর পিছনে একটু বেশি পরিমাণ কষ্ট করতে হবে, মাথা খাটাইতে হবে। হয়তো অনেকে ধৈর্য হারিয়ে ফেলতে পারেন। কিন্তু ধৈর্য হারালে চলবে না এই জায়গায় অন্তত। আমাদের এই জায়গায় একটু ধৈর্য ধরে এই নিয়মগুলো একটু ক্যাপচার করার চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ একটা সময় আপনি যখন ৫ থেকে ৬ টা সূরা শেষ করে ফেলেন, দেখেন আপনার মধ্যে অনেক আরকি ভাল লাগতেছে তেলাওয়াত করে। কারণ আপনি যখন দেখতেছেন তেলাওয়াতের মধ্যে আপনি যখন আ অটোমেটিক মাদের নিয়ম আপনি বুঝতেছেন, সিফাত বুঝতেছেন, কোন জায়গায় সিফাতের কোনটা আসছে এবং আ কোন জায়গায় আপনার মাখরাজ কেমন হবে, এগুলো যখন বুঝতেছেন অটোমেটিক আপনার তেলাওয়াতের মধ্যে ওই ফ্লো টা চলে আসবে। যে আরো বেশি তেলাওয়াত করি। কিভাবে আরো একটু সুন্দর করা যায়। কিভাবে ওই কারির মতো আমার তেলাওয়াতটা করা যায়। এটা আপনার মধ্যে অনুভূতি হবে। কিন্তু তার আগ পর্যন্ত আপনি নিয়ম না জানলে ওই অনুভূতিটা কখনোই আসবে না। আচ্ছা আমরা শুরু থেকেই তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহ বিসমিল্লাহর ক্ষেত্রে অন্য কোনো দিক হোক বা না হোক, আমরা চেষ্টা করব এই শেষে একটা সহজ আপনাদেরকে পদ্ধতি শিখিয়ে দেই কিভাবে তেলাওয়াতটা আরেকটু সুন্দর করা যায়। আপনি অন্য দিক আপনি কোনো ফোকাস করবেন না। আপনি জাস্ট ফোকাস করবেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বা তাউজ তাসমিয়ার একদম শেষ শব্দে শেষে আমরা যখন থামবো বা ওয়াকফ করব, সেইখানে আমাদের মাদ্দে আরজিটা যেন ঠিকঠাক থাকে। মাদ্দে আরজি তো আপনাদেরকে শিখানো হয়েছে যে আ মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় তাহলে তা ৩ আলিফ পরিমাণ টান দিতে হবে। তো এই জিনিসটা জাস্ট আপনারা ঠিক রাখেন। এটাই আপনাদের প্রতি আমার একটা আবেদন থাকবে। আপনারা অন্য দিক আপনাদের কেমন হোক বা না হোক। কারণ আউযুবিল্লাহ বিসমিল্লাহ যে পুরো সৌন্দর্যটা এটা ঠিক থাকে পুরা মাদ্দা আরজির উপর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والنازعات غرقا والناشطات نشطا দুটোর মধ্যেই ওয়াজিব গুন্না আসছে। والسابحات سبحا فالسابقات سبقا এই ৪ নম্বর আয়াতটা একটু খেয়াল রাখবেন। এই ৪ নম্বর আয়াতের মধ্যে ২ টা মুস্তালিয়া হরফ আসছে। আর ২ টাই কফ। কফের মুস্তালিয়াটা বা কফের মোটাটা কিন্তু অনেক আ প্রবলেম হয় অনেকের জন্যই। এজন্য এই হরফটার উপরে একটু আপনারা ফোকাস করবেন। বিক্কাতি এমন হয়ে যায় বা বিক্কতি এই টাইপের হয়ে যায়। কিন্তু বিকতি সাবেক ঠিকঠাক মোটা হতে চায় না। তো এই ৪ নাম্বার আয়াতটা একটু খেয়াল রাখবেন। ফালমুদাব্বিরাতি আমরা। এই যে আমরা এর যে নিয়মটা পড়লাম, ওই নিয়মের যেই পুর, এই পুরটা কিন্তু এখানে হয়েছে।
আমরা ফাল মুদাব্বিরাতি এই টাইপেও বলা যাবে না, বিরাতি এমনও বলা যাবে না। রতি আমর, ইয়াউমা তার তার, এই যে আপনাদেরকে নিয়ম শেখানো হয়েছে যে র সাকিন তার পূর্বের হরফে যদি জবর বা পেশ থাকে তাহলে ওই র সাকিনকে মোটা করতে হবে, বা ওই রকে ধরার সময় আমাদের মোটা করে পড়তে হবে। যেমন ইয়াউমা তার তার জুফুর রাজিফাহ, এখানেও দুইটা র আসছে, দুইটাই পুর অবস্থায় বা মোটা অবস্থায় আসছে। ইয়াউমা তারজুফুর রাজিফাহ তাতবাউহা রাদিফাহ قلوب يومئذ واجفة। এখানে দুইটাই টান, দুইটাই আমাদের নুন সাকিন তানবিনের যে নিয়ম সেই ক্ষেত্রে ওই নিয়মটাই আসছে। এখানে নুন সাকিন আসে নাই, বাট তানবিন আসছে। যেমন প্রথম নিয়মের ক্ষেত্রে তানবিন আহ, দুই পেশ আসছে, আর তারপরের নিয়মে আসছে হচ্ছে তানবিন দুই জের। আবসারুহা খাশিআহ, রুহা, দেখেন এখানেও কিন্তু র পুর আসছে, এবং তারপরে যেগুলো আসছে সবগুলোই মাদের নিয়ম। আবসারুহা খাশিআহ يقولون أئنا لمردودون في الحافرة। এই জায়গায় একটু খেয়াল রাখবেন, ল্যামর, এখানেও কিন্তু আমাদের র পুর হয়েছে। ল্যামর ল্যামর, আমরা যদি বলি ল্যামার ল্যামার দু, এই দেখেন এই জায়গায় আপনাদেরকে একটু সময় নিয়ে 2টা মিনিট সময় নিয়ে এই জায়গাটা একটু আপনাদেরকে বুঝাই যে এখানে কেন আমি যে স্টেপ বাই স্টেপ আমাদের প্রতিটা নিয়ম খেয়াল রাখতে হবে। যেমন ল্যামার, এখানে ক্ষেত্রে আমি যদি বলি ল্যামার, আমার রকে তাকরার করেছি, বা রটাক যে আমি সিফাতটা আদায় করেছি। আপনার সিফাত, মাখরাজ এবং যে তাসবিদের নিয়ম, যেটা হচ্ছে টান গুন্নার নিয়ম, এই তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন ক্ষেত্র। যেমন আমি যখন র এই উচ্চারণটা করলাম ঠিক জায়গা থেকে, তখন এটার যে মাখরাজ তা আদায় হয়েছে, কিন্তু আমি র ঠিকভাবে আদায় করলেও সেটাকে আমি সিফাত আদায় করি নাই। সিফাতটা কিভাবে আদায় করব? এটাকে একটু 2 থেকে 3 বার এটাকে একটু তাকরার করতে হবে। তাকরার মানে হচ্ছে যে এটাকে 2-3 বার, যেমন স্প্রিং, স্প্রিং তো সবাই চিনেন। স্প্রিং এর ক্ষেত্রে যেমন এটা দেখবেন এরকম লাগানো থাকে, এটা এভাবে কয়েকবার লড়ে। তো এই জিনিসটা হচ্ছে র জিনিসটা এমন। আর রহমান, বিসমিল্লাহির রহ, কয়েকবার লড়ছে। তো এই ক্ষেত্রে আমাদের আচ্ছা, আমার একজন হয়তো আমাদের এখানে যেটা এটা হচ্ছে আমাদের চলছে সূরা নাজিয়াত। আচ্ছা, তো আমরা যখন রটাকে তাকরার করব সেটা সিফাত আদায় হবে, কিন্তু তাকরার করলেই যে পুর হয়ে যাবে এমনটা না। তাকরার করার পর এই রটাকে আবার আমাদের পুরো করতে হবে। যেমন লেমর লেমর দু দুনা লেমর দু দুনা ফিল হাফিরহ। তো এই জন্য এটাকে আমি একটু আপনাদেরকে বিস্তারিত বুঝালাম যে আমাদের আলাদা আলাদা সবগুলো ক্ষেত্রেই বুঝতে হবে। আচ্ছা, أإذا كنا عظاما نخرة ره قالوا تلك إذا كر كر, এই জায়গায় এই আয়াতটা একটু প্রবলেম হতে পারে অনেকের। এটা আমি এই জন্য একটু আরেকটু ডিটেইলে বুঝাচ্ছি। ইদাং কার কার কাররাতুন খাসিরাহ কাররাতুন খাসিরাহ, এই যে খসিরা স্বাভাবিক জবর যে পেশ অবস্থায় আপনি যেভাবে উচ্চারণ করতে সুবিধা পাবেন, কিন্তু যখন তাসদিদ যুক্ত হয় রটা, তখন একটু প্রবলেম হয়। যেমন কার কার রতুন, কা তো এটা স্বাভাবিকভাবে আছে, কায়ের তো কোনো, বা কাফ জবর কা, এই ক্ষেত্রে তো কাফকে কোনো আমাদের পুরো করতে হচ্ছে না, বারিকও করতে হচ্ছে না, ওটা একভাবেই থাকে। কিন্তু আমাদের 29টা হরফের মধ্যে শুধুমাত্র একটা হরফই আছে যেটা পুরো হয়, বারিকও হয়। সেজন্য আমরা যখন স্বাভাবিক একটা হরফ থেকে এটাকে
ধরার সময় আরেকটা অস্বাভাবিক হরফকে ধরছি বা একটু ভিন্ন হরফে ধরছি, তখন একটু আমাদের প্রবলেম হবে। কিন্তু আমরা যখন জবর জের পেশ অবস্থায় রপুর বারিক করব, সেটা আমাদের জন্য খুব সহজ হবে। এই জন্য কাররাতুন, এটা আপনি যখন তেলাওয়াত করতে থাকবেন বেশি বেশি, আপনার মধ্যে তখন সহজ হয়ে যাবে। এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। তারপর আয়াতে চলে যাচ্ছি। فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى। আচ্ছা, আজকে আমি এতটুকুই পড়লাম, যেহেতু সময়ও চলে যাচ্ছে প্রায়। আর আপনাদের কাছ থেকে যখন তেলাওয়াতটা নিব, আপনাদের ভুলগুলো যখন ধরিয়ে দিব, যেহেতু এই আপনারা তো হয়তো খেয়াল করছেন আমি প্রতিটা আয়াতেই কিন্তু রটা ধরলাম। আর আমার কাছে মনে হয়েছে যে এই সূরাটার মধ্যেই এর নিয়মটা যদি আপনাদেরকে শুধু এর উপরে ইন্ডিকেট করে টার্গেট করে যদি আমি আপনাদেরকে শিখাই, র নিয়ে আর কারো কোনো ডাউট থাকবে না। এত গুরুত্বপূর্ণ একটা টপিক র, এটা নিয়ে আর আপনাদের অন্য কোনো সূরায় আপনাদের এত ডিটেইলে আলোচনাও করা সম্ভব হবে না। কারণ অন্যান্য সূরায় এত এর নিয়ম আসে নাই যতটা সূরা নাজিয়াতের মধ্যে আসছে। সেই জন্য আমি চেষ্টা করেছি যে এই নিয়মটা পুরোপুরি আপনাদেরকে এই সূরার মধ্যেই করিয়ে ফেলতে। আর এই সূরার মধ্যে আপনি যখন চেষ্টা করবেন, তখন বাসার মধ্যে চেষ্টা করবেন যেন এর নিয়মটা যেন পুরোপুরি আপনি আয়ত্ত করতে পারেন। কারণ অন্য সূরায় আপনি অন্য কিছু নিয়ে প্র্যাকটিস করেন, যেমন সিফাতের সদ নিয়ে প্র্যাকটিস করবেন, হচ্ছে আপনি আহ সূরা দোহা আছে, তারপর লাইল আছে। সিফাত নিয়ে যখন প্র্যাকটিস করবেন আপনি মুস্তালিয়া হরফ নিয়ে, তারপর আবার এক একটা সূরা আপনি এগুলো বেশি বেশি তেলাওয়াত করলে, বেশি বেশি যখন এগুলো নিয়ে ঘাটবেন, তখন দেখবেন আপনার জন্য আস্তে 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 বুঝতে সুবিধা হবে যে কোনটার জন্য আমার কোনটা প্র্যাকটিস করতে সুবিধা। তারপর আমরা তো আছি, আমরা যখন আপনাদেরকে আপনি যখন প্রশ্ন করবেন যে আমি এটা নিয়ে প্র্যাকটিস করতে চাই, এখন আমার কোন সূরাটা পড়লে ভালো হয়, এভাবে আপনি প্রশ্ন করবেন, আপনার মধ্যে যখন জানার আগ্রহ থাকবে, আমাদের জন্য বুঝাতে সুবিধা হবে। আমরা অনেক কিছুই জানতে পারি, কিন্তু আপনি প্রশ্ন করার ক্ষেত্রে যদি আপনি কমতি রাখেন, আমরা আর আপনাকে হয়তো তেমন একটা বিষয় আহ বলতে সুবিধা পাবো না। সেজন্য এর বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে এই সূরাটাই আপনাদের কাছ থেকে প্র্যাকটিস নিব। তো এখন আপনাদের তেলাওয়াতের পালা। আপনারা আজকে কিভাবে যদি অ্যালফাবেটিকলি আগাবেন আশা করি। জি, আলহামদুলিল্লাহ। আমরা দিকে দিয়ে আগাতে পারি। আহমদ আলী ভাই প্রথমেই আনমিউট করে রেখেছেন। শায়েখ, আপনি একটু জাস্ট নির্দেশনা দিয়ে রাখবেন যে কয় আয়াত করে পড়বে। মানে প্রথম থেকে হ্যাঁ, আমরা দেখা যায় কি যে ইনস্ট্রাকশন ফলো করি না, আমরা হচ্ছে যে এক আয়াত পড়ে পড়ে থামবো কিনা এই একটা বিষয়, আর কয় আয়াত পড়বো এটা আগে আপনি বলে দিবেন যে আপনি এই কয় আয়াত পড়বেন, এবং হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেক আয়াত পড়ে উনি কি থামবে কিনা এটা একটু ক্লিয়ার করে দিবেন। আচ্ছা, আচ্ছা। আমরা প্রথম থেকে হ্যাঁ, আসছি, আহমদ আলী ভাই। জি, জি। শায়েখ একটু আমরা কথা আছে, বলুন, হ্যাঁ, তারপরে আমরা আমরা যেহেতু এখানে আমরা সবাই আসছি শেখার জন্য, আর আমাদের এখানে অ্যাটেন্ডেন্স কিন্তু মোটামুটি ভালোই, 17 জন। এখানের মধ্যে প্রায় হয়তো 13, 14, 15 জনই হয়তো তেলাওয়াতের করার মতো। তো আমরা যেহেতু সবাই আসছি, সবার কাছ থেকেই নেওয়াটা আসলে গুরুত্বপূর্ণ, সবাই যেন আমরা তেলাওয়াত করতে পারি। সেজন্য আশা করি 4 আয়াত, সর্বোচ্চ 4 আয়াতের বেশি আমরা ভুলেও যাব না। যদি আমাদের 3 আয়াতের মধ্যে না আসে, 3 আয়াতের মধ্যে এখানে প্রতিটা আয়াতেই এর নিয়ম আছে আশা করি, দুই একটা আয়াত হয়তো মিস আছে। তো এই জন্য আপনি যদি দেখেন যে আপনার দুইটা আয়াতে না আসছে, আপনি একটা আয়াত বেশি পড়েন, সমস্যা নেই, কিন্তু 4 আয়াত সর্বোচ্চ। 4 আয়াতের বেশি আপনি যাওয়ার চেষ্টা করেন না ইনশাল্লাহ, যেন আপনার কারণে আরেকজন সুবিধা বঞ্চিত না হয়, সবাই যেন সুবিধা পায় তেলাওয়াতের ক্ষেত্রে। জি। তো আসসালামু প্রথম থেকে। আলাইকুম রহমতুল্লাহ। জি, জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالس- فالسابحات سبقا
আপনারা এই জায়গায় একটু, জাযাকাল্লাহু। হ্যাঁ, এই লাস্ট আয়াতটা একটু পড়েন, হ্যাঁ। বায়ের মধ্যে যে কলকলাটা, কলকলাটা একটু স্পষ্ট করেন, হ্যাঁ। সাবে, ফাস সাবে ক, ফাস ফাসসাবি ফাসসা হবে, ফাসসা, ফাসসাবি ফাসসা। ফাসসাবি ফাসসাবিকাতি সাবকা। মাশাল্লাহ, মাশাল্লাহ, এখন সুন্দর হয়েছে। তারপর যদি, হুম, আট পর হুজুর। জি আমি জি, আনোয়ার ভাই পড়তেছি। হুজুর আসসালামু আলাইকুম, আমি আমাদের আনোয়ার ভাই পড়তেছি। ওয়ালাইকুম আসসালাম, জি জি। আহ যে আমি তো আনোয়ার ভাই পড়তেছি। যে আপনি পঞ্চম আয়াত থেকে তাহলে চেষ্টা করেন ইনশাল্লাহ। পঞ্চম আয়াত না? ফাল মুদাব্বিরাতি, এই আয়াত থেকে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাল মুদাব্বিরাতি আমরা এই যে দেখেন, একটু ইয়াউমা। একটু খেয়াল করেন, হ্যাঁ। আম রোয়া এই টাইপের হয়ে যাচ্ছে, আমরা একদম একুরেট একটা জায়গায় রাখতে হবে। আম র, র, জি, র, হ্যাঁ, অন্যদিকে যেন হুম, না যায় আওয়াজটা। আচ্ছা, আবার একটু চেষ্টা করেন এটা। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাল মুদাব ফাল মুদাব্বিরাতি আমরা মাশাল্লাহ, তারপর ইয়াউমা ইয়াউমা তারহুফ তার জুফুর রাজিফা হচ্ছে না। রাজিফা। আবার আবার একটু আমরা পড়ি, হ্যাঁ। এখানে আর কি আপনার অন্য হরফগুলো সব ঠিক আছে, কিন্তু ওই যে আমি র সাকিনের যে নিয়মটা শিখিয়েছিলাম না, এই ক্ষেত্রে আপনার জি, যখন র সাকিনের পূর্বের হরফে জবর হওয়ায়, সেই ক্ষেত্রে আপনার তাওর, এটা মোটা হয়ে যাবে অটোমেটিক। তাওর, আপনার দরকার হয় যদি মোটা করতে অসুবিধা হয়, আপনি মুখটা গোল করে ফেলবেন, দেখবেন অটোমেটিক মোটা হয়ে গেছে। তাওর জুফুর র জিফা, বাট আপনারটা হয়েছে তার জুফুর রা জিফা, জিনিসটা একদম বারিক হয়ে গেছে। তাহলে আবার একটু চেষ্টা করেন। ইয়ৌমা, বারিক মানে মোটা, বারিক মানে চিকন, মোটা বারিক নাকি? মানে চিকন, বারিক মানে চিকন, আর বা- আমাদের ঠিক করতে আছে। হবে হচ্ছে পুর, মানে মোটা, আমাদের মোটা করতে হবে। জি। বিসমিল্লাহির রহমানির ইয়াউমা তার জুফু তার জুফুর রাজিফা র, বলেন দেখি র, ইয়াউমা র, ইয়া র এই যে র এই এভাবে এভাবে যখন সিঙ্গেল আপনি র হরফটা বলেন, র, র এই র ঠিক এভাবেই আপনি র জিফাহ বলেন। এক্স্যাক্টলি অলওয়েজ এইভাবে হ্যাঁ, নিতে হবে নাকি? হ্যাঁ, 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 এই তো এবার ধরতে পারছেন, এভাবেই বলতে হবে হ্যাঁ, আর কি। জি। ইয়াউমা তারজুফুর রাজিফা। দম নিতে পারি না, বয়স হয়ে গেছে তো। হ্যাঁ, সমস্যা নাই, দম টানতে পারি না। যতটুকু আর কি আসে, যতটুকু আসে, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, বয়স হয়ে গেছে তো, এই জন্য দম নিতে পারি না। জি জি, অবশ্যই চেষ্টা করেন। তারপর, হুম। হুম, তাত্তাবাউ হার রাদিফা কুলুবু ইয়াউমা ইযিন ওয়াজিফা এখানে একটু এই ওয়াজিফা। এই বায়ের বায়ের পর একটু টান দিয়েন, তাইলেই হয়ে যাবে, এই আয়াতটার কোনো প্রবলেম থাকবে না। যেমন বা, ও কুলু বুই ইয়াউমা, হুম, কুলুবি ইয়াউমা ওয়াজিফা আবসারুহা খাশিআ খ, খাশিআ খ, শিয়া, খাশিআ হুম হুম, মাশাল্লাহ। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরাহ আচ্ছা আচ্ছা, সাদাকাল্লাহুল আযীম। হাফিরাহ। হুম, আচ্ছা। 10। আপনার, হ্যাঁ হ্যাঁ, একটু কি হবে, 10 আয়াত পর্যন্ত হয়েছে। জি জি জি। যাক, মাশাল্লাহ, সুন্দর হয়েছে, কিন্তু এই বললাম এটা তো আপনি নতুন আর কি পুর বারিক আপনাদের শিখতেছেন নতুন করে, তো এই জন্য আপনাদের এই বেশি না, কয়েকটা সূরা বা কয়েকদিন প্র্যাকটিস করলে দেখবেন পরিবর্তনটা আসবে, ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর, জি, জি, জাযাকুমুল্লাহ আব্দুল হাই ভাই। আমরা একটু অ্যালফাবেটিক্যালি যাব, যত্রতত্র ভাবে আমরা আনমিউট না করে ওয়ান বাই ওয়ান। আমি ইনশাল্লাহ আমরা আজকে আর 10 থেকে 15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ সবার হয়ে যাবে। আব্দুল ভাই একটু আব্দুল হাই ভাই, আব্দুল হাই ভাই কাইন্ডলি একটু আনমিউট করবেন ভাইজান। আব্দুল হাই ভাই, জি আনমিউট করেছেন, জি। নবম আয়াত থেকে, নবম আয়াত থেকে চেষ্টা করেন তাহলে। নবম আয়াত না? আবসারুহা, এখান থেকে আর কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম আবসারুহা খাশিয়াহ ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল ফিল হাফিরাহ। এই শব্দটা একটু আবার আবার প্র্যাকটিস করেন। লামার বলছিলাম না, ওই যে র সাকিনের পূর্বের হরফে জবর থাকায় ওই র সাকিনটা এখন আমাদের মোটা করে পড়তে হবে। লামার বলেন দেখি। লামার হ্যাঁ, এই তো আসতেছে আস্তে আস্তে। লামার দু দু না। হুম, তারপরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখান থেকে আপনি পড়েন ইজা কুন্না থেকে। ফিল ফাকুতিলকা ইজাম এর আগের আয়াতটা পড়েন ইজা কুন্না। ইজা কুন্না থেকে। কুন্না ইজামান নাখিরা ফাকুতিলকা ইজাম কাজ্জা জানা র র কাররাতুন খাসিরা। মাশাল্লাহ মাশাল্লাহ, একটু কি হবে? আচ্ছা, হ্যাঁ, যাক, জাযাকাল্লাহ। আপনার মাশাল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে যে হরফের ভুলগুলোর দিকে। হ্যাঁ, হরফের ভুল যাতে না হয়। অন্যদিকে আমরা শিখতেছি এখন হচ্ছে অ্যাডভান্স লেভেলে চলে গেছি অলরেডি। সুতরাং আমাদের কিন্তু ওই যে হরফের ভুল ওটা কিন্তু হওয়াই যাবে না। ওটার দিকে খুব সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ। আর বাকি সবকিছু মাশাল্লাহ আরো ভালো হবে ইনশাল্লাহ। তারপর এখন ডক্টর মাহবুব সুবানি ভাই, মাহবুব সুবানি, জি মাহবুব সুবানি ভাই আছেন? জি জি ভাই, আছে। ভিডিওতে এসে পড়বেন ভাই। কোনখান থেকে পড়ব? এটা আহ এখন না, শুরু হ্যাঁ, থেকে? ইজা শুরু কুন্না থেকে? থেকেই পড়েন। জি জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أإذا كنا إذا من نكرة قالوا تلك إذا إنا كرة خاسرة সি চিকন করতে হবে। হ্যাঁ, সি হয়ে গেছে। সি খ সি র। خاسرة এবার ঠিক আছে। তারপর ف- فإنما هي زجرة واحدة فإنهم ইদা بالصم ইদা فإذا هم بس بالساهرة হির। بالساهرة بالساهرة হ্যাঁ, এবার ঠিক আছে। রটা একটু কি হবে মাশাল্লাহ। হুম, আহ যাক, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। আপনার অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, কিন্তু ওই মোটামুটি রয় যতটুকু আমি চেয়েছি ততটুকুই হয়েছে মাশাল্লাহ। এই বয়সে আসলে আহ, এতটুকু আনাটা অনেক অনেক ডিফিকাল্ট। দেখ মাশাল্লাহ, তারপর আরো সামনে সুন্দর হবে। এরপর আমাদের এরপর আলহামদুলিল্লাহ আমাদের খুবই চমৎকার পড়তে পারেন আমাদের মুক্তার ভাই, এমনি মুক্তার হোসেন ভাই। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আহ হাল আতাকা এখান থেকে আপনি তাহলে চেষ্টা করেন ইনশাল্লাহ। 15 নম্বর আয়াত থেকে হাল আতাকা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث موسى আবার একটু, إذ হ্যাঁ, نادى আবার একটু এই হা এটার উচ্চারণ কিন্তু আর কি কিছুটা অস্পষ্ট ছিল। আবার একটু চেষ্টা করে হাটা একটু সুন্দর জি। هل أتاك حديث موسى
إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى واهديك إلى ربك فتخشى এটা একটু আবার পড়েন, হ্যাঁ, যেমন রব্বিকা, এই কাফের টানটা হয়ে যাচ্ছে, তাহলে আবার ইলা রব ইলা রব্বিকা ফাতাখশা। واهديك إلى ربك فتخشى মাশাআল্লাহ, একটু কি হবে তাহলে? যাক, আপনি চেষ্টা করেন একটু সুর দিয়ে পড়ার। সুর দিয়ে আসলে চাইলেই কিন্তু সবাই পড়তে পারে না। যারা সুর দিয়ে পারেন, আমার আমার রিকমেন্ড থাকবে যে আপনারা বেশি বেশি বিভিন্ন কারি আছে বিভিন্ন, আমি দরকার হয় আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দিব যে প্রাথমিক পর্যায়ে কাদের তেলাওয়াত ফলো করলে বেশি সুবিধা পাওয়া যাবে। আপনি যখন খেতে বসছেন, খাবার খেতে বসছেন, আপনি তেলাওয়াত ছেড়ে রাখবেন। আপনি একটু কাজে আছেন, একটা হয়তো ব্যায়াম করছেন এখন, হয়তো কানে হেডফোন দিয়ে রাখতে পারেন বা সাউন্ড বক্স দিয়ে তার তেলাওয়াত শুনতে পারেন। বেশি বেশি যখন ওই সুরের তেলাওয়াত শুনতে থাকবেন, আপনার মাথায় তখন ওই সুরটা সেট হয়ে যাবে। আপনি তখন চাইলেই পারবেন। সুর এটা একটা আল্লাহ তাআলার নিয়ামত। আপনি এই নিয়ামতটা কাজে না লাগাইলে আসলে এটা কিন্তু এটা আসলেই কিন্তু দুর্ভাগ্যের। আমাদেরকে যখন এই নিয়ামতটা দিয়েছে, আমরা যখন নিয়ামতটা কাজে লাগাবো, তা আবার যখন আল্লাহ তাআলার কালামের উপর, তো এটা তো অনেক আল্লাহ তাআলাই তো খুশি হবেন। এজন্য যাদের সুর আছে তারা চেষ্টা করব যেন ইনশাআল্লাহ সুর দিয়ে ওই আরো ইমপ্রুভ করতে। ভালো হবে ইনশাআল্লাহ। এরপর জি। জাযাকুমুল্লাহ। আমাদের 2 জন আছে বাকি, আর যদিও 11টা বেজে গেছে, যারা লিভ করতে চান লিভ করতে পারেন। নাইম ভাই আর আমার স্যার, আগে নাইম ভাইয়ের কাছে যাব। নাইম আক্তার খন্দকার ভাই, নাইম ভাই এর আগের জি আয়োজনে আমি ছিলেন না? হ্যাঁ নাইম আমি ভাই যদি আসলে একটু এই বলতেন। মাত্র আমি 5 মিনিট হলো জয়েন করেছি। আসসালামু আলাইকুম। তো বলেন ওয়ালাইকুম দেখি আসসালাম। ওয়ালাইকুম কতদূর। আসসালাম। আমি আজকের জি, আপনি আজকের তাহলে রুলস গুলো জানি না, বাট আমি পড়ে যাই। সমস্যা নেই। আপনি তাহলে সূরা নাজিয়াতের শুরু থেকেই পড়েন। এখান থেকেই তাহলে আসবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والنازعات غرقا والناشطات نشطا এই একালিফ টানটা আরেকটু বাড়বে, হ্যাঁ, যেমন গরক ওয়ান্নাশিতাতি নাশতা, এভাবে ওকে একটু বাড়বে, হ্যাঁ। জি والناشطات نشطا একদম و সুন্দর। والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا আম্র, ي- হ্যাঁ, আমাদের এখানে যেন আমে না ছুটে যায়। আম্র। أمرا হুম يوم ترجف جف الراجفة تتبعها الرادفة মাশাআল্লাহ, একটু কি হবে? জি হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আর কি একটা গতি ঠিক আছে আপনার তেলাওয়াতের। যেমন এ একটা যে গানের ক্ষেত্রে বলে যেমন তাল, তাল একটা জিনিস থাকে যে একটা ছন্দ ছন্দ একটা ওয়েতে আগাচ্ছে। তো এমন তেলাওয়াতটা যখন আমরা একটা তালের মধ্যে রাখবো, একটা ধারার মধ্যে রাখবো, তখন তেলাওয়াতের মাধুর্যতা আরো অনেক বেড়ে যায়। একটা গতি যেন ঠিক থাকে আমাদের তেলাওয়াতের। আর এই গতিটাই কেরাতের ভাষায় তখন ৩টা স্তর থাকে। বলে হচ্ছে এটাকে যে হদর, তারপর হচ্ছে আমরা যেটাকে বলে কারিয়ানা ভাষায় ওইটাকে তারতিল, তাদভীর, এরকম আছে একটা বিষয় আছে। তো এই ক্ষেত্রে আমরা যেন চেষ্টা করব আমাদের গতিটা যেন ঠিক থাকে।
আপনার উচ্চারণের ক্ষেত্রে ঘাটতি থাকতেই পারে, আপনার সবকিছুর ক্ষেত্রে ঘাটতি থাকতেই পারে, কিন্তু এই গতিটা, আপনার এই ধারাটা, এটা হচ্ছে আপনার পুরোপুরি আপনার মনোযোগের উপর এবং ফোকাসের উপর। আপনি যদি ভালো ফোকাস রাখতে পারেন, মনোযোগ ঠিক রাখতে পারেন, দেখবেন আপনার অটোমেটিক তেলাওয়াতের প্রতি আপনার ওই ভালোবাসার কারণে এটা অটোমেটিক গতিটা, ধারাটা ঠিক আছে। তো এটা অনেক ভালো একটা দিক। সামনের দিকে ইনশাল্লাহ এটা নিয়েও আলোচনা হবে আমার ইনশাল্লাহ। এরপর আর বাকি আছে কিনা যে আমাদের জাযাকুমুল্লাহ। জি, শহীদুল ইসলাম সাইদ স্যার, আমার স্যার। স্যার, ভিডিওতে আসা সম্ভব স্যার? শুনতে পাচ্ছি ইনশাআল্লাহ। কোথা থেকে পড়বো? আপনি তাহলে ষষ্ঠ আয়াত থেকে পড়েন, ইয়াউমা তারজুফুর, এখান থেকে ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল সাউন্ড আসছে না ওনার। সাউন্ড সাউন্ড আসছে? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার পড়ান। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন শুনতে পাচ্ছি স্যার, আবার পড়েন একটা। আচ্ছা। ইয়াউমা তারজুফুর। ইয়াউমা না স্যার, তো লাইনে নাই। হ্যাঁ 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 আচ্ছা, জি, জাহিদুল ইসলাম ভাই আছেন। জাহিদুল ভাই আনমিউট করে পড়তে পারেন। জাহিদুল ভাই, জাহিদুল ইসলাম ভাই। হ্যাঁ, স্যার আবার ফিরে এসেছেন, দেখছি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তো। জাহিদুল ইসলাম ভাই না শুনে অথবা নিচ্ছিল। আমি পড়াটা শেষ করি। জি 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 স্যার, স্যার আপনি এই পুরো নেটওয়ার্কের বাইরে চলে গেছিলেন। জি পড়েন আপনি স্যার। ইয়াউমা তারজুফুর। হ্যাঁ ইয়াউমা তারজুফুর থেকেই পড়েন। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা কুলুবু ইয়াউমা মাজিজিউ ওয়াজিফা। এই মোটামুটি আমার হতেই চায় না। আবসারুহা খাশিয়া ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা। মাশাআল্লাহ। কি আমার শুনতে পাচ্ছেন? জি জি একটু শেষের দিক দিয়ে শুনতে পারি নাই, আপনি এই জায়গায় ঠিক একটু বলেন দেখি একটু কষ্ট করে। ফিল না লামার দুদুনা থেকে, ইয়াকুলুন আইন্না লামার দুদুনা থেকে, এখান থেকে একটু। হুম। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু কি হবে ইনশাআল্লাহ। তারপর আমাদের মনে হয় একজন বাকি আছে এখন। জি, জাহিদুল ভাই। জি জাহিদুল ভাই, জাহিদুল ইসলাম ভাই আছেন? লাস্ট অন জাহিদুল ভাই। জাহিদুল ইসলাম ভাই পড়তে চান? জাহিদুল জি, ভাই কেবল আসসালামু আলাইকুম। জি ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম ভাই। আসসালাম। আপনি তাহলে এই পরবর্তী পৃষ্ঠায় আমি চলে যাচ্ছি। এখান থেকে আপনি ইজা কুন্না থেকে ইনশাল্লাহ চেষ্টা করেন। এটা আমি স্ক্রিনটা করতে পারি, কত নাম্বার আর থেকে এটা পরে ওই ওই এটা 11 নাম্বার ও, আয়াত। হুম। ও, আইজা কুন্না ইজামান নাখিরা ক্বালু ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা। হুম। ফাইন ফাইন নামান
ফাইন্না মানে হিয়া নামান স্যার হবে না, ফাইন্নামা হিয়া। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা। তারপর ফাইদা ফাইদা হুম বিসাহিরা। যাক মাশাআল্লাহ, আমার একটু কি হ্যাঁ, হবে? আমার আহ, স্ক্রিনটা একটু হ্যাঁ পরে হ্যাঁ একটা হলো হাল আতাকা হাদিসু মুসা। মানে হ্যাঁ স্ক্রিন একটু বড় করে করে ফুটতে একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ। জি জি, দেখ এতটুকুই হবে আশা করি, হ্যাঁ ইনশাল্লাহ। এরপর আমাদের মনে হয় আর বাকি নেই, হ্যাঁ সম্ভবত। আহ মাইকটা অফ আছে, মিউট আছে, মিউট করা আছে তো। জি জি জি, এবার আলহামদুলিল্লাহ সাহেব। হ্যাঁ, সবাই কমপ্লিট করেছে, আমি পড়তে চাই, কোথান জি থেকে জি পড়তে পারি অবশ্যই, যদি আপনি সুযোগ তাহলে দিতেন। এইখান থেকে পড়েন। এখানে আপনি হচ্ছে চতুর্থ নম্বর আয়াত থেকে ইনশাল্লাহ। আচ্ছা, এখান থেকে চতুর্থ নম্বর আয়াত থেকে মনে হয় গতদিন পড়েছিলাম, তারপরেও পড়ছি। জি। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ফাসসাবিকুনা থেকে। জি 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 জি, বিসমিল্লাহ। ফাসসাবিকু ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াউমা তারজুফুর রাজিফা। তাওর, হ্যাঁ আমাদের একটু রটা মোটা করে ফেলতে হবে। তাওর জুফুর রজিফা। ইয়াউমা তারজুফুর রাজিফা জি তাতবাউহা রাদিফা কুলুব قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أإذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى। মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে আমি পুরোপুরি ফোকাসটা রাখছি হচ্ছে র এর দিকে। তো আজকে দেখলাম র আপনার মাশাল্লাহ, হ্যাঁ র পুরোপুরি একুরেট আছে শেষ পর্যন্ত। যাক আলহামদুলিল্লাহ। তো হুজুর আগামী দিন কোন সূরাটা মাস করবেন একটু যদি বলে দিতেন তাহলে প্র্যাকটিস করতাম বাসায়। আচ্ছা আচ্ছা, আগামীকাল হচ্ছে আমাদের ইনশাল্লাহ এর পরবর্তী 7 আয়াত পড়ব। হ্যাঁ এখানে যেহেতু 20 আয়াত পর্যন্ত আছে, এর পরবর্তী 7 আয়াত ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। মানে সূরা নাজিয়াতের 21 থেকে 27 আয়াত, তাই? জি জি 21 থেকে 27তম আয়াত পর্যন্ত ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে জাস্ট 11:15টাই শেষ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমরা পরিশেষে আজকে রব্বুল আলামিনের দরবারে দোয়া চাই, আজকে আমরা আমাদের মাসিক আয়োজনের শেষতম দিনে ছিলাম, 30তম তারিখ আজকে মাসের। আমরা আলহামদুলিল্লাহ একটা মাসে যদি ফিরে দেখি অনেক কিছুই শিখেছি আলহামদুলিল্লাহ। এগুলো যেহেতু চলমান প্রক্রিয়া, আর একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে যে
প্রতিদিন একটা নতুন নতুন বিষয় আসছে, যেমন আজকে রয়ের বিষয়টা এসেছে, সেই বিষয়টা নিয়ে যখন আমি ফোকাস রেখে আমার তিলাওয়াতটা করার চেষ্টা করছি, এই আয়াতগুলো তো আশা করছি যে আমরা যারা মোটামুটি তিলাওয়াত করে থাকি, সকাল সন্ধ্যা যারা তিলাওয়াত করে থাকি, 30তম পারার এই প্রথম সূরাগুলো কম বেশি সবারই মুখস্থের মতনই আছে। তো ফলে এই আয়াতগুলো তো শত শতবার আমরা কম বেশি পড়ে ফেলেছি। ফলে তারপরেও যখন এই যে রয়ের একটা রুলস আসছে, অথবা মুস্তালিয়ার রুলস আসতেছে, অথবা সিফাতের কোন একটা রুলস আসতেছে, এই জিনিসগুলো আমার কাছে সবচেয়ে চমৎকার লেগেছে হচ্ছে যে সেই জিনিসটাকে যখন আমরা ফোকাস দিচ্ছি, তখন হচ্ছে যেমন আমি যখন আয়াত তিলাওয়াত করছিলাম, তখন প্রথমে একটা জায়গাতে শায়েখ হচ্ছে আমার রোয়াটা ধরিয়ে দিলেন। তখন আমি ওইটাতে হচ্ছে যে খুবই স্ট্রংলি ধরলাম যে যদি জবর আসে আমি এটাকে মোটা করব, যদি জের আসে, জবর বা পেশ আসে, তাহলে হচ্ছে আমি মোটা করবো, যদি জের আসে তাহলে আমি এটাকে পাতলা করবো। এইটা মাথায় নিয়েই আমি আগাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে যে ধরতে পেরেছি। আর একটা সমস্যাও শায়েখ আমার এর আগে ধরেছিলেন যে যখন আমি জজম বা সাকিন হয় তখন হচ্ছে ছেড়ে দিচ্ছিলাম। তো ওটাকেও আমি মিলিয়ে পড়ার মতন একটা চেষ্টা হ্যাঁ হ্যাঁ, রাখছিলাম। ওটা অনেক ইমপ্রুভ হয়েছে মাশাআল্লাহ। আজকে খেয়াল করলাম ওটা অনেকটাই পরিবর্তন আছে। এটা হচ্ছে প্র্যাকটিস, পুরোপুরি প্র্যাকটিস করলে আমাদের, আর আমরা আমাদের নিজেদের ভুল কিন্তু বুঝতে পারি না। এটা হচ্ছে আমাদেরকে যখন কেউ ধরিয়ে দিবে এই জিনিসটা তখন আমরা ফিল করব। এই জন্যই আমাদের এই আয়োজনগুলা, এই জন্য এত কিছু আসলে। হুম হুম। জি, জাযাকুমুল্লাহ। আমাদের হচ্ছে যে আর একটা জিনিস, আমরা যে 5 আয়াত করে 5 আয়াত বা 6 আয়াত করে যেটা আমরা প্রত্যেকদিন শায়েখকে শোনাচ্ছি, এটা শোনাতে হচ্ছে যে আমরা অনেকেই লজ্জাবোধ করছি যে অনেকে আসলে শোনাচ্ছি, অনেকে শোনাচ্ছি না। তো এইটা আসলে আমরা যারা শোনাতে পারছি না, হয়তো বা 5 আয়াত পড়ার পরেও আমার অনেক ভাইয়ের মনোবাসনা কমপ্লিট হচ্ছে না, যে না আমি তো আরো পড়তে চেয়েছিলাম। তো তাদের জন্য বলছি, তাদের জন্য কিন্তু আবার এটা সুযোগ আমরা রেখে দিয়েছি, বাংলা ইকরা একাডেমির যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমরা রেখে দিয়েছি, ওই গ্রুপটাতে আপনি তিলাওয়াতটা করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পোস্ট করে দিবেন। আমাদের শায়েখ ইনশাআল্লাহ শুনে আপনাদের যে রিভিউ গুলো দেওয়ার, যে সাপোজ আপনি রতে ভুল করছেন অথবা অমুক জায়গাতে আপনি ভুল করছেন, সেগুলো ইনশাআল্লাহ ধরিয়ে দিবেন। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের আয়োজন এখানে শেষ করছি। আগামী দিন নির্দিষ্ট সময় আবার আপনাদের সাথে দেখা হবে। সংক্ষিপ্ত দোয়া মোনাজাতের দরখাস্ত রইল। আজকের আয়োজন শেষ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আলহামদুলিল্লাহ, আমাদের আজকের একটা অনেক গুরুত্বপূর্ণ টপিক শেষ হলো। এরই মধ্যে আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। মাসও শেষ হয়েছে। আমাদের ১ মাসে আসলে চিন্তা করলে অনেক অনেক নিয়ম আমরা পড়ে ফেলেছি। কতটুকু হয়েছে বা কতটুকু কি এই চিন্তা করব না। আমরা যেহেতু তেলাওয়াতটাই আমাদের মুখ্য। আমি সবসময় বলি যে তেলাওয়াতটাই আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। সেজন্য আমাদের নিয়ম কতটুকু শিখছি, এটা প্রয়োগ করছে হচ্ছে কি না হচ্ছে, এটাই হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তো ইনশাআল্লাহ সামনে আরো অনেক বিষয় আসবে, অনেক আলোচনা আসবে। আমরা রেগুলার থাকবো। রেগুলার থাকলে আমরা সব বিষয়ে আমাদের এই বরকতটা ঠিক থাকবে। তো মহান আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. قل هو للذين آمنوا هدى وشفاء. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.